আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা আরিফ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা হয়েছে কি? জি ইমাম সাহেব, ইদানিং জীবনে যেন কিছুই ঠিকঠাক চলছে না। ব্যবসায় মন্দা, পারিবারিক ছোটখাটো সমস্যা লেগেই আছে। মনে হচ্ছে যেন সব দিক থেকে বিপদ ঘিরে ধরেছে। আমি হতাশ হয়ে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন পরিস্থিতিতে হতাশ হওয়া স্বাভাবিক। তবে বাবা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত ৫। তোমার কি মনে হয় না যে এই সমস্যাগুলো তোমার ধৈর্যের পরীক্ষা? হয়তো তাই, কিন্তু ধৈর্য ধরতে আর পারছি না। মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। শোনো বাবা, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। এই পরীক্ষাগুলো তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং আরো শক্তিশালী করার জন্য। তুমি কি জানো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন? তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন। কিন্তু আমার তো মনে হয় আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। কখনো এমন ভেবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শোনেন এবং দেখেন। তিনি হয়তো তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন, যা তুমি এখন বুঝতে পারছো না। মনে রাখবে, আল্লাহ যখন কারো দোয়া সরাসরি কবুল করেন তখন সেটা এক ধরনের নিয়ামত। যখন দেরিতে কবুল করেন তখন সেটা ধৈর্য ধরার প্রশিক্ষণ। আর যখন এর পরিবর্তে অন্য কিছু দেন তখন সেটা তোমার জন্য কল্যাণকর কিছু। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমার চেষ্টা চালিয়ে যাও। আমার কি করা উচিত ইমাম সাহেব? প্রথমত, তোমার মন থেকে হতাশা দূর করো। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। দ্বিতীয়ত, তোমার সমস্যার কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করো এবং সমাধানের জন্য চেষ্টা করো। সালাত কায়েম করো, বেশি বেশি ইস্তেগফার করো এবং আল্লাহকে স্মরণ করো। বিপদের সময় দান সৎকাও খুব উপকারী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমার কাছে যা আছে তার জন্য আল্লাহের শুকরিয়া আদায় করো। শুকরিয়া? আমি তো শুধু আমার অভাবগুলোই দেখছি। এটাই ভুল। তোমার সুস্থ শরীর আছে, মাথা গোজার ঠাঁই আছে, পরিবার আছে, দুবেলা খেতে পাচ্ছ। এগুলো কি কম নেয়ামত? অসংখ্য মানুষ আছে যাদের এর কিছুই নেই। তুমি যখন তোমার প্রাপ্তিগুলোর জন্য শুকরিয়া আদায় করবে তখন দেখবে আল্লাহ তোমার বরকত বাড়িয়ে দেবেন। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। জি ইমাম সাহেব, আমি বুঝতে পারছি আমার চিন্তাধারা ভুল ছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আজ থেকে আমি আমার চেষ্টা ও শুকরিয়া আদায় করে যাব। এটাই তো কথা বাবা। মনে রাখবে, আল্লাহের রহমত থেকে নিরাশ হওয়া মহাপাপ। সবর করো এবং শুকরিয়া আদায় করো। দেখবে আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন। জাযাকাল্লাহ খায়ের ইমাম সাহেব, আপনার কথাগুলো শুনে মনে অনেক শান্তি পেলাম। ওয়া ইয়াকুম। আল্লাহ তোমার সহায় হন। আমিন।